এইমাত্র গুয়াহাটি থেকে ট্রেনটা ছেড়ে দিল। আর এই সময়ে আমি এত সুন্দর সুন্দর ভিউজগুলো অনুভব করতেছি, মানে দেখতে পাচ্ছি খুব সুন্দর, আর আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আমি হঠাৎ করে ফোন আর ক্যামেরা ওপেন করে আমি এগুলো ভিডিও করতে শুরু করলাম। আমার কাছে এতই ভালো লাগছিল যে আমি এর আগে কখনোই এরকম ভিউ দেখতে পাইনি, যেগুলো একদম পাহাড়ের উপরে বাড়িঘরগুলো করা এত সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এটা এত সুন্দর লাগছিল, কাছে থেকে দেখলে বোঝা যায় না। এটা হয়তো আমি ক্যামেরায় ভিডিও করেছি দেখে এতটা সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন সামনে থেকে দেখছিলাম মনের মধ্যে কি এমন একটা শান্তি মানে অনুভব করছিলাম, আমি নিজেও মানে বুঝাতে পারবো না আর কি এটা কীরকম। কারণ আমি অনেক বছর ধরে বেঙ্গালোরে ছিলাম, তো বেঙ্গালোরে থাকার পরে ওখানে শুধু বিল্ডিং আর এদিক ওদিক এত উঁচু উঁচু বিল্ডিং দেখতে দেখতে না আমার অনেক মানে হয়ে গেছে আর কি, ভাল লাগে না। তো হঠাৎ করে আমি যখন বাড়িতে যাচ্ছিলাম, বাড়িতে যাওয়ার সময় এই রাস্তাঘাটের আশেপাশে যে এগুলো দেখতে পাচ্ছি, মানে গ্রামের যে দৃশ্য, এগুলো দেখতে দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল। এগুলো দেখতে দেখতেই আমার সময় কেটে যাচ্ছিল। প্রথমে কিন্তু আমি ভাবিনি যে আমি ভিডিও করব, এই আশেপাশে এগুলো তো এমনিতেই সবাই দেখে। কিন্তু আমি প্রথমে ভাবলাম কি একটু রেস্ট নিব, অনেকক্ষণ হয়ে গেছে, মানে জ্যাম আর কি, জ্যামের মধ্যে ছিলাম। কিছুক্ষণ পর পর এই ট্রেনের মধ্যে হিজড়া উঠে আর ভিখারি উঠে, এগুলো উঠে উঠে এগুলো ডিস্টার্ব হয় আর কি। তো আমি একটু পর চিন্তা করে দেখলাম একটু রেস্ট নেব। তো রেস্ট নেওয়ার সময় আমি হঠাৎ করে যখন এদিকে একটু বাইরের দিকে তাকালাম, তাকানোর পরে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর ভিউগুলো, আর ট্রেনটাও এত স্লো করে চলছিল। তো আমার কাছে মনে হচ্ছিল এটা ভিডিও করলে একটু ভালো হবে, তাই আমি হঠাৎ করে মোবাইল আর ক্যামেরাটা বের করে ভিডিও করে নিলাম। আমার কাছে অনেক ভালো লাগছিল। ভেবেছিলাম একটু রেস্ট নিব, কিন্তু রেস্ট নেওয়ার সময়ে আমি এটা টাইমটা কাজে লাগিয়েছি আর কি। তো আমি এগুলো দেখতে দেখতে, তো অনেকে হয়তো এগুলো দেখে না, এগুলো দেখাতে পারবো এই কারণে আমি কিন্তু ভিডিওটা করেছি। এটা হচ্ছে একদম গুয়াহাটি থেকে মানে ট্রেনটা ছাড়ার পরে এই ইয়েটা আর কি, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একদমই গুয়াহাটির দৃশ্যগুলো। এটা গুয়াহাটি বলে, গুয়াহাটি আসাম আর কি। এরপরে কিন্তু আস্তে আস্তে করে আবার যে গ্রামের দৃশ্যগুলো আসবে, নদী নালা খাল বিল পাহাড়, এগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আর এর আশেপাশে রয়েছে কিন্তু চা পাতার গাছ, তো এই চা পাতার গাছগুলো দেখলেও অনেক বেশি ভালো লাগে। তো এটা দেখতে দেখতে অনেকক্ষণ সময় লেগে যাবে। তো এর আগে যেগুলো দেখা যায় আমি এগুলো একটু একটু করে ভিডিও করছিলাম। শহরে থাকতে থাকতে হঠাৎ করে যখন আমি এত বছর পরে বাড়িতে যাচ্ছি, তো এগুলো দেখতে পেয়ে আমার মনটা এতটাই মানে খুশি খুশি লাগছিল, যা বলে বোঝাতে পারবো না। শুধু আমি জানি আমার কাছে কীরকম একটা অনুভূতি হচ্ছিল। এর কারণে কিন্তু আমিও একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর কি। যদিও আমি এগুলো ভালো, হয়তো আপনাদের চোখে এটা ভালো নাও হতে পারে, তারপরেও কিন্তু আমি ভিডিও করে নিচ্ছি, যেহেতু যাতে আমি যদি দেখি এটা আপনারাও দেখতে পাবেন। আমি যদি ভিডিও করে নিই তাহলে যদি ভিডিওটা আপনারাও দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর আশেপাশে কিন্তু অনেকগুলো রেলপথ রয়েছে, ওই অপোজিট আরেকটা অপর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ট্রেন একটা থেমে আছে, মানে এখানে অনেকগুলো ট্রেনের রাস্তা আছে, এক একটা এক এক সাইড দিয়ে যায়। আর দেখতেই পাচ্ছি ট্রেনটা এতটা স্লোলি যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল আমি যদি আর একটু তাড়াতাড়ি ট্রেনটা চলতো তাহলে তার একটু তাড়াতাড়ি আমি বাড়িতে পৌঁছে যেতাম। এই জন্য আমার কাছে মানে এই চিন্তাটা সবসময় বেশি ছিল আর কি। তো এখন একটু থেকে স্লো থেকে একটু বেশি করে হচ্ছে আর কি, চলতেছে। তো এই যে ইয়াগুলো চা পাঠাগুলো, এগুলো দেখে আমার মনে এতটাই মানে ভালো লাগছিল, পুরো একদম সবুজ পুরোটাই এত দেখতে সুন্দর আর ভালো লাগছিল, যা বলে বোঝাতে পারবো না আর কি। এতক্ষণে আমার কাছে এতটাই ভালো লাগছিল, ট্রেনটা যদি এতক্ষণ এভাবেই চলতো তাহলে আমরা হয়তো আরেকটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এটাই সবসময় আমার মাথায় ছিল আর কি, যদি মানে আরেকটু ট্রেনটা চালু করে যেত, আরেকটু ভালো করে এভাবে যেত, তাহলে হয়তো এভাবে চললেও কিন্তু আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতাম। কিন্তু ট্রেনটা এমনটা স্লোভাবে যাচ্ছিল, মনে হচ্ছিল একটা কি বলবো গরুর গাড়ি বা একটা ঠেলা গাড়িও এর থেকে বেশি চলে। এই যে দেখতে পাচ্ছি একটু একটু করে এই ইয়াগুলো, নদী নালা খালবিল পাহাড় পর্বত, এই ঝাড় জঙ্গল একটু একটু করে, এগুলো গ্রামের পরিবেশগুলো দেখতে পেয়ে আমার কাছে এতটাই ভালো লাগছিল, মনে হয় আমি এক্ষুনি আমি বাড়িতে পৌঁছে যাব এরকম মনে হয়। এই গ্রামের দৃশ্যগুলো দেখলে তো আরও বেশি ভালো লাগে। এই যে গাছের বাগান, অনেকগুলো কি কি আছে, এগুলো রাস্তাঘাটেই দেখা যায় বেশিরভাগ সময়। এটা হচ্ছে আমরা এখন আসামটা পার হয়ে আরেকটা কি নাম আছে আমি জানি না। তো যেহেতু আমি প্রত্যেক দিন আসা যাওয়া করি না, এটা আমি অলরেডি আমি ট্রেনে 5 টাইমে যাচ্ছি আগরতলায়, মানে এর আগে আমি সব সময় আসা যাওয়া করতাম ফ্লাইটে, তো আমি ট্রেনে যাচ্ছি। ট্রেনের বাইরেরটা দৃশ্যটা সুন্দর লেগেছিল, এই কারণে আমি ভিডিওটা করে নিয়েছি আর কি।
এই দৃশ্যগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল এগুলো যেন আমাদের বাড়ির আশেপাশে কোনো একটা জায়গা এরকম মনে হচ্ছিল। প্রথম কিন্তু আমার সেই অনুভূতিটা এতটা ছিল না, কিন্তু এগুলো দেখার পরে আরও বেশি আমার কাছে ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছে এই ট্রেনটা যদি আগে থেকেই এভাবে এত চালু করে চলতো তাহলে আমরা আরও একটু আগে মানে বাড়িতে পৌঁছে যেতাম, এরকম আর কি। এরকম ভাবতে ভাবতে আমি মানে এগুলো ভিডিও করছিলাম, কিন্তু আমার মনের মধ্যে কী যেন একটা আসে যাচ্ছে, আমি এটা কিছুতেই মানে বুঝতে পারছিলাম না। তো যখন আমি এগুলো ভিডিও করা শুরু করলাম তখন আমার মানে একটা ফিল হচ্ছিল আর কি, আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব, অনেক বছর পরে বাবা মাকে দেখবো, ভাই বোনদের দেখবো, আত্মীয় স্বজনদের দেখবো, এরকম। ব্যাঙ্গালোর থেকে আসার সময় কিন্তু ট্রেনে অনেকগুলো লোকজন ছিল, আর গুয়াহাটি আসার পরই কিন্তু বেশিরভাগ লোক নেমে চলে গেছে, এজন্য ফাঁকা হয়ে গেছে ট্রেনটা। তো ট্রেনটা ফাঁকা হয়ে যাওয়ায় আমরা যে যার মতো যে যার যেখানে ইচ্ছা ওই শীতেই বসে পড়েছি, তাই ইচ্ছা মতো স্বাধীনভাবে আমরা ভিডিও করে নিচ্ছি। আমি কিন্তু এই সাইডটা ভিডিও করে নিচ্ছি, আরেক সাইডটা ভিডিও করতে পারছি না, কারণ ওই সাইডেও লোকজন আছে। তো যে যার মতো করে যে যার সিটে বসে আমরা এভাবে আরামে যাচ্ছি, আর এই সময় আমি ভিডিওটা করে নিলাম আর কি। এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন আর কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু অবশ্যই ভালো লেগেছে, যেহেতু অনেক বছর পর বাড়িতে যাচ্ছি।